আরেকটি বিষয় আপনারা যুক্ত করেছেন এবং এটিও বেশ সাড়া ফেলেছে। সেটি হচ্ছে যে বিএনপি জনগণের ভোটে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সরকার গঠন করে, তাহলে আপনারা ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটির বাস্তবতা নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন যারা প্রতিপক্ষ আছেন যে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান গড়ে তোলা কি আসলেই সম্ভব কিনা আমাদের মতো এরকম দেশে? সম্ভব। যদি পরিকল্পনা থাকে, উদ্যোগ থাকে, লক্ষ্য থাকে। যেহেতু এটি ক্ষমতা যাওয়ার পরের ব্যাপার না, এটা আগের থেকে, এই যে ৩১ দফার কথা বললাম, সেখানেও কর্মসংস্থানের প্রসঙ্গ আছে। তারেক রহমান সাহেব প্রায় ৩টে নির্বাচন না, প্রায় ১৮ বছর ধরে তিনি এই দল সংগঠিত করছেন, তার লক্ষ্যগুলো ঠিক করছেন। এখন ডিজিটালের যুগ, একেবারে কাছে নেই, দেশে নেই, তার মানে এই নয় যে মানে কোনো কিছুতে তিনি নাই। ইচ্ছা করলেই ডিজিটাল ব্যবহার করে, অর্থাৎ অনলাইনে সব কিছু পাশাপাশি আসে বসে এইভাবে কথা বলা সম্ভব। তো সেই কারণে তিনি এই পরিকল্পনা করেছেন। আমাদের সত্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, দোয়া করি আল্লাহ তাকে বেশ নসিব করুন। তিনি কিন্তু একাধিকবার ক্ষমতায় গিয়েছেন এবং লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, মানুষের জন্য। এই যেমন একটা ছোট্ট প্রসঙ্গ বলি, কৃষকের ৫,০০০ টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফের কথা তিনি বলেছিলেন আন্দোলনের সময়। তিনি ক্ষমতায় গিয়ে প্রধান এবং একমাত্র কাজ না, মানে প্রথমেই গিয়ে কিন্তু ৫,০০০ টাকা সুদসহ কৃষি ঋণ, এটা অনেক বড় একটা ফানি টাকার ব্যাপার ছিল, এটা করেছিলেন। বর্তমান সম্ভাব্য প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারপারসন কিন্তু কৃষি ঋণ কৃষকের ১০,০০০ টাকা ১০,০০০ টাকা এবং সুদসহ তিনি অঙ্গীকার করেছেন যে হ্যাঁ তিনি এটা করবেন। তো যেহেতু মায়ের বিএনপির অতীতের যে পদক্ষেপ, সেই ঘটনাগুলো যদি আমি বিশ্লেষণ করি, তাহলে পরে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো এখন জনাব দেশনায়ক বা আফুসিন নেত্রীর মানে জ্যেষ্ঠ পুত্র হিসাবে তিনি কিন্তু বলেছেনও কোন জায়গায় যে সব কিছুই কিন্তু তার মায়ের কাছ থেকে তার শিক্ষা। এটি আল জাজিরার সাথে, আল জাজিরা না, একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন। তা আমার কাছে মনে হয় যে তিনি বিএনপি করতে গিয়ে অতীতে যে আমাদের স্বাধীনতার ঘোষক তার জ্যেষ্ঠ পুত্র বেগম জিয়া কখনো নির্বাচনে পরাজিত হননি, তার জ্যেষ্ঠ পুত্র হিসাবে যে কথাগুলো তিনি বলছেন, সেটা আমার ধারণা যে হৃদয় দিয়ে অনুভব করে তিনি এই কথাগুলো বলছেন।